সম্মানিত হাজিরিন, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, এমন একটা সময় আসবে আমি নবী দুনিয়ার জমিনে আর থাকবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর হাবিব রে ডাক দিয়া তুইলা আলায়া যাবেন। আমি আল্লাহর হাবিব আর দুনিয়ার জমিনে তোমাদের মাঝে থাকবো না। তার আগে আগে আমি নবীর প্রেম জন্মানোর জন্য আমি নবীর কাছ থেকে আল্লাহর কোরআনের জ্ঞান তোমরা শিখিয়া দাও। তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহান নাস। কোরআনের ইলম আমি নবীর কাছ থেকে শিখো, আমি নবীর কাছ থেকে কোরআনের জ্ঞানগুলো জেনে নাও। কেননা আমি নবী বেশি দিন তোমাদের মাঝে আর অবস্থান করব না। আমি নবীর প্রেম যদি পাইতে চাও, কোরআনের জ্ঞান আমি নবীর জ্ঞানগুলো আমার কাছ থেকে তোমরা আহরণ করে নাও। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ডাকিয়া ডাকিয়া বলেন, দুনিয়ার জমিনের মানুষ শোনো, যদি আল্লাহর রাহে সহজ পন্থায় যাইতে চাও তবে ইলমের পথ ধরো, ইলমের পথ ছাড়িও না। ইলম কোরআন শিখতে পারো নাই, বুঝতে পারো নাই, সন্তানগুলারে শিখাও। কেননা নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে মানুষগুলো এই কোরআনকে তাদের সামনে রাখবে, কোরআনকে তাদের নেতা বানাবে, কোরআনকে ফলো করবে, এ কোরআন তাদেরকে ডানেও নেবে না বামেও নেবে না। এ কোরআন তাদেরকে সরাসরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে পৌঁছায়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু ছোট্ট ছোট্ট মানুষগুলারে এই মাদ্রাসায় পড়ানোর জন্য, নবী প্রেম শেখানোর জন্য, কোরআন শিখবার জন্য পাঠিয়েছি, আমার বয়স পড়া গেছে, আমার সন্তানগুলো এবার কোরআন শিখবে। এজন্যই আজকের এই মাদ্রাসার এই আয়োজন। সংক্ষিপ্ত পরিসরে ওই মানুষগুলার ফজিলত শোনাই রে বাজার। দিলের মধ্যে আফসোস তৈরি হয়ে যাচ্ছে, ও আল্লাহ তোমার কোরআনের জ্ঞান আমি শিখতে পারি নাই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের দিলে আকুতি মিশায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে ডাকিয়া ডাকিয়া বান্দা যখন আল্লাহর কাছে পানা চায় আর নিজের পরিবারের ছোট্ট সন্তানগুলারে অথবা সন্তানদের মধ্যে নাই নাতিগুলারে এবার যখন মাদ্রাসা পর্যন্ত নিয়ে আসে, কোরআনের জ্ঞান শিখাবার জন্য যখন তাদের পিছনে নিজে লেগে যায়, তাদেরকে কোরআনের জ্ঞানের জন্য উন্মুক্ত করে দেয়, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ডাকিয়া ডাকিয়া বলেন, মুসনাদে আহমদের বর্ণনায়, মান আহাব্বা আন ইয়ানজুরা ইলা উতাকাইল্লাহি মিনান নার। দুনিয়ার জমিনে তোমরা যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজাত প্রাপ্ত বিশেষ মুক্তিপ্রাপ্ত কোন জামাতকে, দলকে দেখতে চাও, ফালয়ানজুর ইলাল মুতাআল্লিমিন, তাইলে ওই যে তালেবে ইলম কোরআন শিখতে যায়, আমার আপনার ঘরের ছোট্ট ছেলেটা, ছোট্ট নাতিটা, নাতনিটা কোরআন শিখতে যায়, আল্লাহর নবী বলেন ওর দিকে নজর করে তাকাও, ওরা আল্লাহ প্রদত্ত জাহান্নাম থেকে বিশেষ মুক্তিপ্রাপ্ত দল। জোরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী কসম করিয়া বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহর শপথ করে বলি যে আল্লাহর হাতে আমি নবী মুহাম্মদের জান আর প্রাণ, সে আল্লাহর শপথ করে বলি, সে আল্লাহর শপথ করে বলি, মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন। এ বাজান আজকের আলোচনাটুকুনকে হেলায় খেলায় নেবেন না রে বাজান, দিলের কান লাগায়া শুনেন পর্দার অন্তরালের মা ও বোন। এবার যখন সন্তানটারে তুমি প্রস্তুত বানায়া দিয়েছো মাদ্রাসায় যাওয়ার জন্য, সাজা গোজা যখন মাদ্রাসা কোরআনের কায়দা হাতে দিয়া যখন পাঠায়া দিয়েছো, আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমি নবী মুহাম্মদের জান আর প্রাণ, সে আল্লাহর শপথ করে বলি, শপথ করে বলি,
মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন তালেবে ইলম এখনো পর্যন্ত কোরআন শিখতে পারে নাই, শুধুমাত্র কোরআনের আলিফ বা তা শেখার জন্য ওস্তাদের দুয়ার পর্যন্ত যায় আর আসে। আল্লাহর নবী বলেন, আমার ঘর থেকে বের হওয়ার পরে আমার সন্তানটা যখন ওস্তাদের দুয়ার পর্যন্ত যায়, ও কোরআন এখনো পড়তে পারে না। আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা। এবাজান উঠিয়া উঠিয়া চলিয়া যাইতেছেন। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুধু কানের মজা নেওয়ার জন্য না, দিলের খোরাক নেওয়ার জন্য আমি একটা গভীর আলোচনায় ঢুকে যাইতেছি। আজকের এই কোরআনের আলোচনার মাধ্যমে নবী প্রেম কিভাবে জন্ম হয়, এই দিলের ভিতরে কিভাবে নবীর প্রেমটা আনা যায়। নবীর প্রেম ছাড়া আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়াইলে আমার নবী কিন্তু আমারে আপনারে শাফাত করবে না। নবী প্রেমটা কিভাবে জাগ্রত হয়, আজকের এই ময়দান থেকে আপনাদের দিলে নবীর প্রেম উঠায়া দিয়াই যাইতে চাই। জোরে কোন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরের জন্য আজকের আলোচনাটুকুন কি হেলায় খেলায় নেবেন না রে বাজার, পায়ে হাত দিয়া বইলা যাই নবী প্রেম কিভাবে জন্ম নেয়, ওইটার কিছু আলোচনা আপনাদের মাঝে উপস্থাপন করব। ভূমিকা হিসেবে আমার আপনার ঘরের ওই বাচ্চাগুলারে, সন্তানগুলারে যারা নবী প্রেম বৃদ্ধি পায়, যাদের দিলে যারা নবী প্রেমে বড় হয়, তাদের সোহবতে কিভাবে আসা যায় তাদের একটু আলোচনা আপনাদেরকে শোনাই। নবী দু জাহান সৈয়দুল কাউনাইন হাবিব কিবরিয়া ডাকিয়া ডাকিয়া বলেন, এবার আমার ঘর থেকে ছোট্ট বাচ্চাটা যখন বেরোয়া যায়, ও যখন উস্তাদের দুয়ার পর্যন্ত যায়, আল্লাহর নবী বলেন, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা। আমার বাচ্চাটার প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আল্লাহ 1 বছরের নফল ইবাদতের সওয়াব ওর আমলনামায় দান করেন। যদি আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। নফল নামাজ 1 বছরে যত নফল রোজা করা যায়, যত নফল নামাজ পড়া যায়, সব কিছুর সওয়াব এবার আমার বাচ্চার আমলনামায় চলিয়া যায়। প্রশ্ন আসিয়া যায়, হুজুর আমার বাচ্চাটার তো আমলনামায় পয়দা হয় নাই, কত ছোট্ট মাসুম বাচ্চা, ওর তো আমলনামায় জারি হয় নাই, শুরু হয় নাই। এবার প্রশ্ন যখন আসিয়া গেল, মুহাদ্দিসিনে কেরাম জবাব দিয়েছেন, হ্যাঁ আমার বাচ্চাটার তো আমলনামা শুরু হয় নাই, কিন্তু আমার আপনার আমলনামা তো আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বাচ্চাটার বিনিময়ে প্রত্যেকটা কদমের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরের নফল নামাজের, নফল রোজার, নফল সদকার সওয়াবগুলা এবার বাবার আমলনামায়, যেই মাটা সাজা গুজা পাঠায় সন্তানটারে, ওই মায়ের আমলনামায় আমার আল্লাহ দিতে থাকেন। যদি আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, ও বানা লাহু মাদিনাতান বিল জান্নাহ। আমার আপনার ছোট্ট বাচ্চার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য, আপনি দাদা বাজান আপনার জন্য, আপনি নানা ওর পৃষ্ঠপোষক, আপনি ওরে এবার মাদ্রাসায় আপনি পাঠাইছেন, ওর প্রত্যেকটা কদমের বিনিময়ে আপনার জন্য আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে কাঁঠালবাড়িয়ার মতো কোনো এলাকা নয়, কোনো গ্রাম নয়, ধনবাড়ির মতো কোনো ছোট শহর নয়, টাঙ্গাইলের মতো উপশহর নয়, বড় বড় সিটি ঢাকা শহরের চাইতেও বড় কেমন হবে আল্লাহই ভালো জানেন। কেননা জান্নাত এই নিয়ামত কোনো চোখ দেখে নাই দুনিয়ার জমিনে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জন্য আল্লাহর জান্নাতে প্রত্যেকটা কদমের বিনিময়ে জান্নাতের এক একটা সিটি শহরের নির্মাণ করেন। জবান বন্ধ নয়, আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এজন্য মা বোন যারা আছেন, ডাক দিয়া বলিয়া যাই রে মা, তোমারে বলিয়া যাই, তোমার সন্তানটারে কোরআন শিখাইতে যায় তুমি লসে পড়ো নাই রে মা। কারণ তোমার সন্তান যখন দুনিয়ার জমিনে হাঁটে, আল্লাহর নবী বলেন, ওয়ায়ামশি আলাল আরদি ওয়াল আরদু তাস্তাগফিরুল্লাহ, জমিনে হাঁটে, জমিনটা আমার
আমার ওই ছোট্ট মাসুম বাচ্চাটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করতে থাকে হাত্তাল হিতান ফি জাওফিল মা। ও আস্তে আস্তে বড় হয়, এবার গর্তের পিপিলিকাটা পর্যন্ত, পানির মাছটা পর্যন্ত আমার আপনার বাচ্চার জন্য আল্লাহর দরবারে গুনাহ মুক্তির দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনও এদেরকে এমন করে বানান, ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরান লাহুম, সকাল সন্ধ্যা যাপন করে আমার আল্লাহ গুনাহগুলোরে মাফ করে দিতে থাকেন। শেষ পর্যন্ত 5 নম্বরের একটা পুরস্কার দান করেন বাজার, আমার এই সন্তানগুলোর মাধ্যমে আমার আপনার আমল নামাও এমন হয়। আল্লাহর নবী বলেন, ওয়া শাহিদাত লাহুমুল মালায়েকা বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার। ফেরেশতারা এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে কয়, আল্লাহ আপনার হাবিব বলেছেন দুনিয়ার জমিনে এই মানুষগুলো জাহান্নাম থেকে বিশেষ মুক্তিপ্রাপ্ত, এবার আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কি ফজিলত দিবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের শাহাদাত সাক্ষী, ওদের দোয়া আল্লাহ তাআলা কখনো বিফলে দেন না। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের জবানের এই আলাপটা শুনিয়া আল্লাহ তাআলা এবার ডাকিয়া কোন যে যাও, এদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিছিলাম, তো এই জন্য এদেরকে প্রকাশ্যে কিয়ামতের ময়দানে বিচার নিলাম না, পর্দার অন্তরালে আমি আল্লাহ তাআলা এদের হিসাব নিকাশ লইয়া এদেরকে আমি maaf করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য বললাম কোরআনের একজন ছাত্র আমার ঘরে থাকা চাই, কেননা বাজার এমন একটা দিন আসবে যেই দিন আমার আপনার লাশ কাটিয়ে শুয়ে থাকবে, কেউ আমার সঙ্গে যাবে না। আমার আপনার ঘরের উপযুক্ত সন্তানটা বুক বরাবর দাঁড়াইয়া লাশের খাটিয়াটা সামনে নিয়ে যখন আল্লাহু আকবারের ধ্বনিটা দিয়া দিবে, চোখ বেয়ে বেয়ে পানি পড়বে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে কুদরতি নজরে মায়ার নজরে তাকায়া তাকায়া দেখা আমার আল্লাহ হতে পারে ওই সময়ে maaf করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বাজান সন্তানগুলোকে ওভাবেই মানুষ করা চাই। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ এ জনপদের জন্য, ভারত উপমহাদেশের জন্য প্রখ্যাত একজন আলেম বুজুর্গানে দিন ছিলেন। ওনার হাতে, ওনার চেহারার দর্শনে, উত্তম চরিত্র দেখিয়া 1 লক্ষ মানুষ এক বৈঠকে ওনার হাতে মুসলমান হয়ে যায়। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এবার খাজা মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ মায়ের কাছে আসিয়া মায়ের ডাকিয়া ডাকিয়া কয়, মা জানো 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 আমার হাতে 1 লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে, তোমার সন্তানটার জন্য দোয়া করিও। মা এবার ডাক দিয়া কয়, বাজান এটা তোমার কোনো বড়ত্বের ব্যাপার না, আমি মায়ের ক্রেডিট এই জায়গায় বেশি। কেন জানো কেন জানো? অন্তরালের মা তোমারে ডাক দিয়া বলিয়া যাই, আজকের সন্তানগুলারে কেমনে লালন পালন করবা? বাপ তো বাড়ির বাইরে থাকে, বাজারের কাজে থাকে, নিজের ঘর দুয়ারের জন্য কামাই রুজির কাজে ব্যস্ত থাকে। এবার মা তোমার কাছে সন্তানটা কেমন আমানত। খাজা মুঈনুদ্দিন চিশতির মা ডাক দিয়া কয়, সন্তান রে শোনো, তোমারে আমি আমার দুধ দান করাইছি, আমি দুধ পান করাইছি 2টা বছর পর্যন্ত। তুমি খাজা মুঈনুদ্দিন চিশতিরে আমি একটা দিনের জন্য বিনা ওযুতে তোমারে দুধ পান করাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানকে লালন পালন করে মায় কেমন করে লালন পালন করলে আল্লাহর ওলি বানানো যায়। এই সন্তানগুলো আমাদের কাছে কামার কুমারের কাছে লোহা মাটি যেমন, সন্তানগুলো আমাদের কাছেও তেমন। এ বাজান আপনাদেরকে বলিয়া যাই, আমাদের প্রখ্যাত উপমহাদেশের আরেকজন বুজুর্গ ছিলেন কুতুবউদ্দিন কাকি রাহিমাহুল্লাহ। ওনার ব্যাপারে ওনার মায়ের ঘটনা বর্ণনা আছে। মা ওনারে দিন শেখায়, আল্লাহর থেকে কিভাবে চাল লইতে হয় শেখায়, নবীর প্রেম শেখায়। মা এবার ডাকিয়া ডাকিয়া কয়, সন্তান আমার শোনো, মাদ্রাসা থেকে আসিয়া বাড়িতে 2 রাকাত নামাজ পড়বা, আমি মায়ের কাছে কখনো খানা চাইবা না। যায় নামাজে বেরিয়ে যাইবা, যায় নামাজে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে চাইবা। প্রতিদিন মায়ে আল্লাহর কাছে চাওয়া শেখায়, ঘরের আলমিরার মধ্যে রুটি রাখিয়া দেয়। এবার যখন সন্তান বারবার এমন করে প্রতিদিন অভ্যস্ত হইতে থাকে, একদিন এমন হয়ে গেল মা কাজে বাইরে গেছে, সন্তানের জন্য রুটিটা ঠিক মতো রাইখা যাইতে পারে নাই। এবার
কুতুবউদ্দিন কাকি রাহিমাহুল্লাহ এবার ঘরে আসিয়া গেছে। মায়ের মনে পড়িয়া গেছে আমার সন্তান ঘরে আসবে। এবার যদি আমি মা যদি ওর খাবারটা না দিতে পারি তাইলে তো আমার সন্তান আল্লাহর সঙ্গে আমি সন্তানরে মিলাই খাবারটা না পাইলে ও কি ভাববে। মা এবার তাড়াহুড়া করে বাড়ির দিকে আসতে থাকে। সন্তান যথারীতি মারে না পাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে খাবারটা চাইয়া যেই না ঘরের আলমিরাটা খুলছে, বর্ণনায় আসছে টাকা দেখে যেই জায়গায় প্রতিদিন রুটি টাকার কথা থাকতো ওই জায়গায় কাকি রাহিমাহুল্লাহ দেখেন ওই জায়গার মধ্যে আল্লাহ প্রদত্ত এমন রুটি ব্যবস্থা করে দেয়া আছে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এবার যখন সন্তান রুটি পাওয়া গেছে মা দৌড়ে আসছে, এবার খাবার পাইছরি। এবার সন্তান ডাক দিয়া কয় মা অন্য দিনের রুটির মতো আজকের রুটি ছিল না। জোরে কান সুবহানাল্লাহ। অন্য দিনের রুটির মতো আজকের রুটি ছিল না, আজকের রুটির স্বাদ ছিল ভিন্ন রে মা। আজকে আমি যখন এই রুটিটা পাইলাম কেমন যেন ভিন্ন স্বাদের রুটি। মা এবার কয় আল্লাহর কাছ থেকে এভাবেই চা লইতে হয়। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহর কাছে যারা চা লইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের দুয়ার খুলে দেন, রাস্তা খুলে দেন। জোরে কান সুবহানাল্লাহ। এবার সম্মানিত হাজিরিন বলছিলাম নবী প্রেম কিভাবে তৈরি হয়, দিলের ভিতরে আল্লাহর নবীকে কতটুকু জায়গা দেয়া লাগে। আমার আপনার নবী মক্কার জমিনে আমার আপনার জন্য কেঁদেছেন। মক্কার জমিনে নবীজি নির্যাতিত হয়েছেন। এবার জান একটা মানুষ উঠিয়া চলে যাবেন না, এখন থেকে আমার নবীর মহব্বতের কথা হয়ে যাবে। আমার নবীরে কেমনি ভালোবাসা লাগে, কতটা মহব্বত করা লাগে। উহুদের প্রান্তরের ঘটনা আপনাদেরকে শুনবো, আপনারা জানেন। এরপর আল্লাহ নবীর মহব্বতের কথা আপনাদের দিলে উঠায়া দেয়া যাইতে চায়। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিব কিবরিয়া উহুদের প্রান্তরে চলে গেছেন। কাফেরেরা আল্লাহ নবীর গায়ে পাথর দিয়ে আঘাত করে। আল্লাহ নবীর হেলমেটের একটা লোহা নবীর কপালের মধ্যে ঢুকিয়া যায়। ওই যে নবী প্রেমের কথা যারা মাদ্রাসার দুয়ারে আইসা পড়ে ওদের দিলে নবীর প্রেম থাকে। নবীর প্রেম যাদের দিলে আছে সহজেই আল্লাহ নবীর শাফাত ওরা পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা আমার নবীর ভালোবাসা লাগে। আল্লাহ নবীর গাল মুবারকে একটা লোহার আংটা ঢুকা গেছে, নবীর দন্দান মুবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীর দূর থেকে এমন অবস্থা দেখিয়া হযরতে আবু বকর দৌড়ায় আসছে। বহুদিনের পরীক্ষিত বন্ধু দৌড়ায় আসছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। যজন মানুষ আল্লাহর নবীর কাছে আসবার পরে হযরতে আবু বকর ব্যতিব্যস্ত হয়ে গেছেন। আল্লাহর নবীকে কিভাবে উদ্ধার করা যায়, নবীর সেবা যত্ন কিভাবে করা যায়। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় আবু বকর রে, তুমি তো আল্লাহর নবীর পরীক্ষিত বন্ধু, বহু সেবা করছো। আমি আবু উবাইদা ইবনুল জাররাহর একটু সেবা করার সুযোগ দেয়া যাবে নাকি? নবী আমার রক্তাক্ত হয়ে গেছে, আমি একটু চেষ্টা করব নবীর গা থেকে আংটাগুলো খোলার জন্য। নবী আমার রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর কয় যাও আবু উবাইদা ইবনুল জাররাহ, আজকের দিনের জন্য নবী প্রেমের খেদমত তোমারে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়ায়। নবীজি কয় আবু উবাইদা রে, আমি নবীর দিলে আঘাত লেগে গেছে, জোরে টান দিবা না, আমি নবীর বড় কষ্ট লাগতেছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ এবার হাত দিয়ে আর টান দেয় না, জানে হাতের টানে কাজ হবে না। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দাঁতটা লাগায়া যেই না নবীর কপাল থেকে আংটাটা খুলতে গেছে, এত জোরে টান দিয়েছে বাজান, নবীর কপাল থেকে লোহার আংটাটা খুলে আসছে, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহর দাঁত পড়ে গেছে, গাল মুবারক থেকে আংটাটা খুলতে গেছে।
এবার দাঁত লাগায় টান দিছে, দাঁত আবার আরেকটা পড়ে গেছে। আল্লাহর নবীর রক্তগুলো আর জমিনে ফালায় না। নবীজি এবার কয়, সাহাবীরে তুমি আমার গায়ের রক্তগুলারে নিজের ভিতরে জায়গা দিছো, লাম তামাসসাকান নার, তোমার জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবী প্রেম কেমন দিলের ভিতরে থাকা চাই, নবীর প্রেম কেমন দিলের ভিতরে থাকা লাগে। আল্লাহ নবী ডাকিয়া ডাকিয়া বলেন, দুনিয়ার জমিনের মানুষ শোনো, আমি আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে কাফিরদের কাছ থেকে নির্যাতিত হয়েছি, কিন্তু আমি একটা বারের জন্য আল্লাহর দরবারে বদদুয়া করি নাই, তোমাদের কারো জন্য কখনোই বদদুয়া করি নাই। আল্লাহর নবী বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে বিশেষ দোয়া দিয়েছিলেন, দাওয়াতে মুস্তাজাবা দিয়েছিলেন। নবী আলাইহিমুস সালাম বিপদের মুহূর্তে আল্লাহরে ডাকিয়া ডাকিয়া দোয়াটা করছে, আমার আল্লাহ দোয়াটারে কবুল করে লইছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আমার ওই দাওয়াতে মুস্তাজাবাটা বিশেষ দোয়াটা করি নাই কেন উম্মত জানো? তুমি তো বলছি রাতের ময়দানে আটকায়া যাবা, তুমি তো মিজানের পাল্লার সামনে আটকায়া যাবা, তুমি তো আসরের ময়দানে আটকায়া যাবা। আমি নবীর প্রেম যদি তোমার দিলে না থাকে তুমি তো ছুটতেও পারবা না। ওই মুহূর্তে আমি নবী তাকা দেখবো তোমার দিলে আমি নবীর ভালোবাসা আছে কিনা। আমি নবীর ভালোবাসায় আমি নবী তোমার জন্য ওই সময়ে বিশেষ দোয়াটা করব, আল্লাহ কবুল করে লইবেন। আমি তোমার শাফাতের জন্য আমার দোয়াটা রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন ভালোবাসা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জালালাত লইয়া আসিয়া যাইবেন। আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের জালালাত দেখবেন, আল্লাহর প্রতাপ দেখবেন, কাহারাত দেখবেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া, একমাত্র এমন সত্তা, এমন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন রাগত স্বভাব দেখিয়া আল্লাহর নবী থামিয়া যাবেন না। সব নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকে। বাজান পর্দার অন্তরালে মা ও বোন, তোমাদেরকে ডাকিয়া বলিয়া যায়, দিলের কানটা লাগায়া শোনো, দিল ভরা মহব্বত নিয়া আল্লাহর নবীরে ভালোবাসা কেমনে বাসা যায়, এই আলোচনাটুকু আপনাদের উপহার দিয়া যাইতে চাই। এবার যান কোন দিকে নজর করিয়েন না রে বাজান। আল্লাহর নবী এবার আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের জালালত দেখবার পরে, প্রতাপ দেখবার পরে, আমার আল্লাহর ক্রোধ দেখবার পরেও আল্লাহর নবী আরশে আজিমের চৌখাটে যাইয়া নিজের কপাল মোবারক ঠেকাইয়া সিজদায় লুটা পড়বেন, চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের মানুষগুলোর মধ্যে আমি নবীরে এমন মাহমিদ প্রশংসা বাক্য শিক্ষা দিবেন, আমি ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতাপ কমাবার জন্য, রাগ কমাবার জন্য, আমার উম্মতের শাফাত সবার আগে করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কিছু প্রশংসা বাক্য দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কিছু প্রশংসা আমি নবী করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পর্যায়ে আমি নবীর প্রতি খুশি হইয়া আল্লাহর জালালাত কমিয়া যাবে, কুদরতি দিলে মা জন্মা যাবে। আল্লাহর নবী বলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে নজর কইরা তাকায়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব আমার ইরফা রাসা, আপনি আপনার মাথা উঠান,
সালতুতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ইশফাত শাফা, আপনি শাফাত করেন, আপনার গুনাহগার উম্মত গুলারে শাফাতের ইজাজত আমি আল্লাহ দিয়ে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার জানো মন নবীরে কেমন ভালোবাসা লাগে। আমি আপনি তো আমার নবীরে ভালোবাসতে পারি নাই। কেমন ভালোবাসা লাগে কোরআন তার বিবরণ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সূরা আল-আহজাব আয়াত নাম্বার 6, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, তুমি যদি নিজের পূর্ণাঙ্গ মুমিন হিসাবে দাবি করতে চাও, তাইলে তোমার জানের চাইতেও তোমার নবীরে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহ সম্পদের কথা বলেন নাই, সন্তানের কথাও বলেন নাই। কেন জানেন? কেন জানেন? নিজের জানটাই নিজের কাছে বেশি দামি। কথা ঠিক কিনা? প্রমাণ কেমন? গত 3টা সপ্তাহ আগে যখন শুক্রবারের দিন সকাল বেলায় 10:30 ভূমিকম্পের আঘাতে পুরো বাংলাদেশটা কাঁপিয়ে উঠেছে। আমরা তাকায় দেখেছি, মিডিয়ায় সংবাদ প্রচারিত হইছে। এবার ঢাকার কোন একটা সুপার শপিং মলে যখন বিল্ডিংটা কাঁপিয়ে উঠলো, বাপ সন্তানরে লইয়া গেছি, সন্তানরে লইয়া শপিং করতে গেছি, সন্তানরে রাখিয়া বিল্ডিংটা যখন কাঁপিয়ে উঠছে, বাপ এবার দৌড় দিছে সামনের দিকে। কলিজার টুকরা সন্তানেরও মনে রাখে নাই, কলিজার টুকরা সন্তানেরও মনে রাখে নাই। বাপ যখন সন্তানরে রাখিয়া পিছনে ফালাইয়া সামনের দিকে দৌড় দিছে, বুঝা গেল রে বাজার, চাচা আপন জান বাঁচা। নিজের জানের চাইতে কোনো কিছু প্রিয় না। বাপ তার কলিজার টুকরা সন্তানরে ভুলা গেছে, কারণ হলো নিজের জানটাই নিজের কাছে প্রিয়। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নিজের জানের চাইতে নবীরে বেশি ভালোবাসতে বলেছে? সাহাবায়ে কেরাম ভালোবাসতে পেরেছেন, বিনিময়ে আল্লাহ দিয়েছেন জান্নাত। কোরআন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লাহু ওয়া'আদাল্লাহুল হুসনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, নবী প্রেমের কারণে সাহাবায়ে কেরামের পুরো জামাতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকজনের জন্য নবী প্রেমের বিনিময় হিসাবে আমি আল্লাহ দিলাম উত্তম ওয়াদা তথা জান্নাতের বিনিময়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা লাগবে আমার নবীরে। আমার নবীর কথাগুলোই তো আমরা মানি না। আমার নবীর ভালোবাসা এই দিলের ভিতরে আছে, কেমনে দাবি করবেন? নবী যদি দেখে দিলের ভিতরে নবীর ভালোবাসাটা পরিপূর্ণ নাই, আমার নবীরে সব কিছুর চাইতে বেশি ভালোবাসা যায় নাই, তাইলে নবী শাফাত করবে কিনা? এবার জান, কোরআন হাদিস তো তাই বলে, নবী কি শাফাত করবে কিনা? যদি নবী কিয়ামতের ময়দানে আমারে আপনারে ডাক দিয়া কয়, রে কাঁঠালবাড়ি আর মানুষেরা, যদি নবী ডাক দিয়া কয়, আমি নবী দুনিয়ার জমিন থেকে আসবার পরে আমি নবীর মহব্বত দিলে রাখতে পারো নাই, আমি নবীর সুন্নাহগুলো আদায় করতে পারো নাই, তোমার দিল ভরা ছিল দুনিয়া আর দুনিয়া। এবার যদি নবী ডাক দেয়, কথাগুলো বইলা দেয়, কি পর্যায়ে হবে, কোন অবস্থায় আমি আপনি আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করব?